যদি 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা না হয়, বন্ধ করা না হয়, আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সচিবালয় অভিমুখে আমরা কিন্তু লং মার্চ করব। যখন দেখি আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ ইয়ামিন, যাকে দেখেছেন যে সেই এপিসি গাড়ি থেকে যাকে জীবন্ত অবস্থায় নিক্ষেপ করে ফেলে দেওয়া হয় এবং মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তার উপর লাঠি মারা, বুলেট দিয়ে লাঠি মেরে তাকে তার মৃত্যু নিশ্চিত করা হয়, সেই শহীদ ইয়ামিনকে এই প্রশাসন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। যেই প্রশাসনের দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে, আমার এই শহীদ ভাইকে খুন করেছে, তাদেরকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই উপদেশটা, এই সরকারের কি প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ আছে? আর এই সরকার যদি বলে আমরা আরো এই দেশকে এইভাবে চালাতে চাই, আমাদের নিয়ন্ত্রণ আছে, তার মানে বুঝতে হবে যে এই সরকারই আসলে এগুলো করাচ্ছে। এই প্রশ্নের উত্তর কিন্তু উপদেষ্টাকে দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে, আইন উপদেষ্টাকে দিতে হবে, অন্য অন্য উপদেষ্টাকেও দিতে হবে। 572 জন স্বৈরাচারের দোসরদেরকে এই কয়েকদিনের ভিতরে জামিন দিয়ে দেওয়া হয়েছে যুগান্তরের রিপোর্ট অনুযায়ী। যেখানে এখনো আওয়ামী লীগকে নির্মূল করা যাচ্ছে না, পার্শ্ববর্তী দেশে থেকে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই দেশ বিরোধীরা তারা চক্রান্ত করে যাচ্ছে, আমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা চক্রান্ত করছে, বিপ্লবীদেরকে গুপ্ত হত্যা করার ষড়যন্ত্র আছে। তখন আপনারা তাদেরকে আবার জামিন দিয়ে তাদেরকে আরো কনফিডেন্স দিচ্ছেন, তাদেরকে আরো সহযোগিতা করছেন।